আমরা যদি মোমেন হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন আমাদের জীবনটা, মোমেনের জীবনটা হবে আশ্চর্যজনক, আর কাফেরের জীবনটা হবে ভীতিকর। আমরা আশ্চর্যজনক জীবনের কথা রাসূল বলেছেন। কিভাবে? ইন আমারাহু কুল্লুহু লাহু খাইর, এই মুমিনের প্রত্যেকটি জিনিস হলো কল্যাণকর, প্রত্যেকটি কাজ তার মঙ্গলের জন্য। যখন সে লাইসা যালিকা লি আহাদিন ইল্লাল মুমিনিন, এটা শুধু মুমিনদের জন্য হয়ে থাকে, প্রত্যেকটি কাজই তার কল্যাণের জন্য। ধরুন আমরা যখন কোনো জিনিস আমাদের ভালো লাগে, আমাদের কোনো জিনিস যখন ভালো লাগে তখন আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহ। কোনো একটা জিনিস আমাদের হারিয়ে গেল, কেউই মারা গেল, কেউ বা দুশ্চিন্তায় পড়ে গেলাম, তখন আমরা কিন্তু রাগ করি না, তখন আমরা পেরেশান হই না, তখন আমরা পড়ি ইন্না লিল্লাহ। এটা মুমিনের চরিত্র। মোমেন কখনো পেরেশান হয় না, ইন্না লিল্লাহ। মোমেন নিজেকে ওইভাবে চিন্তা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন আসাবাতহু সাররাউ শাকারা, যখন সে আনন্দ চিত্তে কোনো জিনিস পায় তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ বলে। ফাকানা খায়রান লা, এটা তার জন্য ভালো। ওয়াইন আসাবাতহু দাররা সাবারা, যখন সে বিপদে পড়ে যায় আমরা ধৈর্য ধারণ করি। আমরা কি করি? ধৈর্য ধারণ করি। আমরা পেরেশান হব না, তবে আমরা চিন্তামুক্ত হব না তা নয়। আমাদের চিন্তা হবে মৌত নয়, আমাদের চিন্তা হবে আমার আল্লাহর গজব আর আমার আল্লাহর অসন্তুষ্টি। এটাই হবে আমাদের সবচেয়ে বড় চিন্তা।